পুজো দেওয়া হয়ে গেছে, যে ব্যাটা নিয়ে নিয়েছি। জামাই ছাড়াই আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী করতে। অনেকবার মা বা আর ঠাকুমার ফোন করাতে আমাদেরকেই একা একাই যেতে হচ্ছে জামাই ষষ্ঠী করতে। আমার বর বাড়িতে নেই, তাহলে আর কে যাবে জামাই হিসেবে জামাই ষষ্ঠী করতে? তাই মেয়ে আর আমি চললাম মায়ের বাড়ি। আজকে হলো ষষ্ঠী, তো ষষ্ঠীতে ফোঁটা নেওয়ার জন্য মা নেমন্তন্ন করেছে, তো তার জন্যই মায়ের বাড়ি যাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তো চলে এসেছি মায়ের বাড়ি, আর বাড়িতে এসেই দেখো মা পুজোর থালা হাতে ধরিয়ে দিয়েছে, তো আমাকে পুজো দিতে যেতে হবে। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, মানে খুবই মাথা ঘুরছে, শরীর প্রচুর দুর্বল। তার জন্য মা বললো আমি আর যেতে পারছি না, এত রোদে, প্রচুর রোদ, চারিদিকে তাকানো যাচ্ছে না। তো ওই জন্য মা বললো আমি আর যেতে পারছি না, এত রোদে শরীরটা খারাপ লাগছে, তো তুই যা গিয়ে পুজোটা দিয়ে আয়। তো ওই জন্য মা আমার জন্যই অপেক্ষা করছিল যে আমি কতক্ষণে আসবো আর আমার হাতে ঠাকুরের থালাটা ধরিয়ে দেবে। তো ওই জন্য আমাকে ধরিয়ে দিয়ে আমি এই পুজো দিতে চলে এসেছি। প্রথমে ইস্যু আসবো বলছিল, তারপরে ও আর আসবে না, বুনিকে পেয়ে আমাকে ভুলে গেল, বুনির সঙ্গে এখন খেলা করতে লেগেছে। তো এটা হলো আমাদের ষষ্ঠীতলা। ষষ্ঠীতলায় প্রথমে সকালের দিকে পুজো হয়ে গেছে, এখন প্রায় ওই 10টা বাজছে। তো পুজো দিতে আমি চলে এসেছি। তো এতক্ষণ তো অনেক পুজো করিয়ে নিয়ে গেছে, সবাই একে একে আসছে আর একে একে পুজো করিয়ে নিয়ে যাচ্ছে। আর যেটু দেখো সবারই পুজো করে দিচ্ছে একটা একটা করে। তো আমার থালাটাও পুজো করে দিল, আর তারপরে একে একে যে যে আসছে যতক্ষণ আসবে ততক্ষণ এখন পুজো করবে। তো ষষ্ঠীতে এমনি ষষ্ঠীতেও আমাদের এখানেই পুজো হয়, যখন আর কি ষষ্ঠী হয় সেই সব ষষ্ঠীতেও এখানে পুজো হয়। আর এই ষষ্ঠীতলার মাটি নিয়ে গিয়েই জামাইয়ের কপালে দেওয়া হবে, তার জন্যই সবাই পুজো করাতে নিয়ে চলে এসছে। আর এখানে পুজো হয়ে গেছে আমার, ঠাকুরের প্রসাদ টোসাদ দিয়ে দিল, আর ঠাকুরের মাটিটা আমাকে বললো একটু নিয়ে নিতে। তো ষষ্ঠীতলার মাটি নিয়ে নিলাম, তো এটা নিয়ে গিয়েই বাড়িতে গিয়ে সবাইকে ফোঁটা দেওয়া হবে। তো চলো এবার বাড়ি যেতে যাওয়া যাক। রাস্তায় প্রচুর রোদ, আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে, যে ব্যাটা নিয়ে নিয়েছি। আর এখানটা একটু ঠান্ডা আছে, বাবার তলাটা সামনেই আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। চলো বাড়ি যাবো। এত রোদ, মানে রোদ দিয়ে আর কি মরে গেলাম, আর কি চিড়ে ভাজা হয়ে গেলাম, গলা শুকিয়ে গেল। চলো বাড়ি যাই। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর রোদ গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না। তো আমি পুজো দিয়ে আসার পর যে পুজোতে ষষ্ঠীর ফোঁটাটা দেয়, মানে ওই ঠাকুরের মাটিটা, হলুদ, তেল এসব নিয়ে ষষ্ঠীর একটা ফোঁটা তৈরি করা হয়, মানে ওই যে বাটিতে মা যেটা দিচ্ছে, তো মা ইস্যুকে দিয়ে দিল, আর তারপর এখন আমাকে দিয়ে দিল। আর মায়ের শরীরটা খুবই খারাপ, মানে খুবই দুর্বল হয়ে গেছে এখন, আর মানে মাথা ঘুরছে সবসময়, শরীর খুবই অসুস্থ। তো ওই জন্যই মা আমাকে আরও আসতে বললো যে এসে পুজোটা দিয়ে আসার জন্য, কারণ এই রোদেতে মা গেলে আরও মায়ের শরীরটা খারাপ হয়ে যাবে। ওই জন্য মা আমাকে বললো তুই আয়, এসে পুজোটা দিয়ে আসবি, আমি আর পারছি না। তো এখানে ইস্যুকে আমিও দিয়ে দিলাম, আর মাও দিল। আর এখানে এই যে দেখো ভাইজিকে মা দিয়ে দিল, আর তারপরে আমিও ভাইজিকে ফোঁটা দিলাম। তো একবার ফোঁটা নিয়েছে বলে আর কারোর কাছে ফোঁটা নিতে চাইছে না, বলছে নেব না। আর এই যে মা দেখো এখানে উপরে, মানে দরজার উপরে আর কি আমাদের ফোঁটা দেয় যারা আসতে পারে না তাকে। তো দাদা তো বাড়িতে নেই, আর ওর পাপাও বাড়িতে নেই, জামাই ষষ্ঠীর ফোঁটা আর জামাই বাড়িতে নেই, তাহলে কারো ভালো লাগে, ওই জন্য মা ওই ফোঁটা নিয়ে আর কি দরজার ওপরেই দিচ্ছে। আর ওর পাপা আসতে পারেনি বলে, পাপা আসতে পারেনি বলে আর কি আমার মায়ের মনটা খুবই খারাপ, যে জামাই ষষ্ঠীর ফোঁটা জামাই নেই বাড়িতে। আগের বছরে এসেছিল, আগের বছরে ফোঁটাতেও ছিল। আর আমাদের লাইফটাতে এরকমই জানো, যে 1 বছর পাই, 5 বছর পাই না। তো এই 10 বছরে একবারই মাত্র ভালোভাবে ফোঁটা হয়েছিল আগের বছরে, আর তার আগে একবারও ফোঁটা হয়নি সেইভাবে।
তো আর একবার তার আগে এসেছিলো যখন আর কি সেটা রাত্রেবেলা এসেছিলো, সন্ধ্যের দিকে এসেছিলো, তো সেবারেও ফোঁটা হয়নি গো। তো ওই সন্ধ্যেবেলাতেই মা আর কি দিয়েছিল, কিন্তু দিনের বেলায় ফোঁটাটা হয়নি, রাতের দিকে হয়েছিল। তোর পাপা আসেনি বলে আমারও খুব একটা ভালো লাগছে না, কারণ পাড়াতে গ্রামে আরও সব মেয়েরা এসছে, তাদের বড়রা এসছে ষষ্ঠীতে ফোঁটা নিতে, আর আমাদের আসেনি। তো আমাদের এরকমই, কি আর করা যাবে, মানে একদম ওই ষষ্ঠীর 2-3 দিন আগেই ওর পাপা চলে গেল। তো তারপরে ঠাকুমা দেখো এখানে ফোঁটা দিচ্ছিল। ঠাকুমা তার উঠে উঠে ফোঁটা দিতে পারবে না, তাই ঠাকুমা এক জায়গায় বসে আছে, আর আমরা সবাই এসে ফোঁটা নিয়ে যাচ্ছি। প্রথমে ইস্যু নিয়ে নিল, তারপরে দেখো আমাকে দিয়ে দিচ্ছে এখন। আর আমাদের ষষ্ঠীর ফোঁটার সঙ্গে ষষ্ঠীর সিঁদুরও দেয়, তো ওই জন্য একটুখানি সিঁদুর নিয়ে নিলাম, কপালে দিয়ে দিল, আর তারপরে দেখো আমাকে ফোঁটাও দিয়ে দিল। আর এদিকে বড় মা এসছে ইস্যুকে আমাকে ফোঁটা দিতে, আর বৌদিও এসছে ইস্যুকে ফোঁটা দিতে। আমাদের এখানে না মানে সবাই আর কি, এবাড়ি ওবাড়ি সবাই আর কি, ঠাকুমারা, বড়মারা, কাকিমারা সবাই আসে ফোঁটা দিতে। আর ঠাকুমা যেহেতু এখন বয়স হয়ে গেছে, কোথাও যেতে পারে না, তাই ঠাকুমার কাছেও ফোঁটা নিয়ে যায়। কিন্তু এবারে আর মানে ছোটো ঠাকুমার শরীরটা খুব খারাপ, তাই ছোটো ঠাকুমার ফোঁটা দিতে আসতে পারেনি। আর কাকিমারাও কেউ এবারে আসেনি কো, তো রোদ গরমে আর কেউ আর তো আসেনি হয়তো। তো যাই হোক, আর এইভাবেই আমাদের ফোঁটাটা হলো। আর এদিকে বড় মামাকে এখানে ফোঁটা দিল, আর এদিকে মুখে কি করে দিয়েছে, মিষ্টি হাতে মুখ দিয়ে দিয়েছে আর কি, মুখে মিষ্টি লেগে গিয়েছিলো আর কি। তো আমাকে অনেক প্রসাদ দিয়েছে ষষ্ঠীতে। আর আমাদের ষষ্ঠীতে জানো তো মানে মেয়েদেরকেও ষষ্ঠী করতে হয়, মানে আমি যেহেতু মা হয়ে গেছি, তার জন্য আমাকেও ষষ্ঠী করতে হবে। তো মানে এটা জামাই ষষ্ঠী না, এমনি ষষ্ঠী করতে হয়, মারা যেহেতু ষষ্ঠীর পুজো করে তাই ষষ্ঠী করতে হয়। আর শাশুড়িরা তো জামাই ষষ্ঠীর জন্য, জামাইয়ের জন্য ষষ্ঠী পুজো করে, কিন্তু তাছাড়া এমনি মেয়ের মানে ষষ্ঠী পুজো আর কি, ষষ্ঠী তো যারা মা হয়ে গেছে তারাই তো করে না, তো সেরকমই। তো ঠাকুমা এরকম বড় মাকে সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে, সবাই বসে বসেই ফোঁটা নিয়ে নিচ্ছে এখানে। ঠাকুমা যেহেতু উঠতে পারবে না, ঠাকুমার একটু পায়ের সমস্যা, পায়ে মানে পা নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, চলতে পারে না, ওই জন্য। আর আমার বাবাও এখানে ফোঁটা নিয়ে নিচ্ছে। তোর পাপা আসেনি বলে সবারই মনটা একটু খারাপ, যে লাস্টের দিকে থেকে থেকে এই 2-3 দিনের মধ্যেই চলে গেল। তোমাদেরকে আমি আগের ভিডিওগুলো দেখাবো, যেহেতু ষষ্ঠী ছিল বলে আমি এই ভিডিওটা দিচ্ছি। আগে ওর পাপার যে থাকতে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আগে এই ভিডিওটা শেয়ার করব, তারপরে ওই ভিডিওগুলো আসবে, ঠিক আছে। তো আমাদের দেখো চিড়ে, মুরগি, কলা, আম, মিষ্টি, দই এইসবগুলোই খাওয়া দাওয়া হয় ষষ্ঠীর দিনে। আমরা ভাত খাই না, তো এইগুলোই খাই। আর এবারে দই পাতা হয়নি, মানে ঘরেতে না দুধ ছিল না মাদের, তাই জন্য কেনা দই আনা হয়েছে। দুধ থাকলে ঘরেতে মিষ্টি দই পাতা হয়, বেশ ঘরের দুধ ভালো লাগে আর কি খেতে, কিন্তু যেহেতু দুধ ছিল না তাই ওই কেনা দই নিয়ে এসেছিলাম, আমিই নিয়ে এলাম। আর মিষ্টি নিয়ে এসেছিলাম সঙ্গে, এখানে ঠাকুমা, মা, আমি সবাই মিলে খাচ্ছি। তো খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু তাও খেতে হয়, চিড়ে মুরগি এসব আর কি খেতে হয়। তো যাই হোক, আমরা খেতে বসে পড়েছি। আর তোমাদের কেমন নিয়ম আছে কি, অবশ্যই যদি অন্য নিয়ম থাকে কমেন্টে জানাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো আমরা 2-3 দিন থাকার পর একবারে মাংস ভাত খেয়ে বাড়ি আসছি, কিন্তু সেই ভিডিওগুলো আর মানে তোলা হয়নি, 2 দিনের ভিডিও। তো যেদিন বাড়ি আসছি সেদিনকার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আমরা বাড়ি যাই। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।